শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ আমি মোড় থেকে ব্লগটা শুরু করছি। তো আজ আমি বাপের বাড়ি যাব, আজকে 27 তারিখ, 27শে জানুয়ারি। কালকে যাব করে যাওয়া হয়নি, তো আজকে যাব। তো ওই জন্য সকাল থেকে আর ভিডিও করিনি, তারার মধ্যে ছিলাম। তো এখন মোড়ে দেখো চলে এসেছি। তো মোড়ের এদিকে দাঁড়িয়ে আছে, ওই চিত্তরঞ্জন থেকে বাসটা আসবে। আর এখন 11টার মধ্যে টাইম হলো, স্কুলও ছুটি হবে, ওই জন্য একবারে ও চলে এলো। এখন স্কুল ছুটি নিয়ে ওইদিকে তো মেয়ের স্কুল, ওইদিকে দুর্গা মন্দিরটা আছে। তো এখন 11টা পর্যন্ত মানে টাইম হয়ে গেল। তো একটা সুপার বাসগুলো আছে, ওইগুলো নিয়ে যাব। তা দেখতে দেখতে বাস পেয়েও গিয়েছি আমি। তো তারপরে এগুলো সুপার বাস, একদম এই বাসটা মানে বর্ধমান যাবে। তো এই বাসগুলো তাড়াতাড়ি চলে আসে মিনি বাসগুলোর থেকেও। আর যেহেতু 27শে জানুয়ারি, তো এই আসানসোল ঢুকে গেছি। তো এখানে আসানসোল ঢুকে এইটা আসানসোলের মানে বার্নপুর এইদিকে কাটছে। তো এখানে সিভিল পুলিশ দিয়ে, এই যে আসানসোলে তো অনেক ট্রাফিক হয়, তোমরা তো আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। তো আসানসোল যেহেতু একটা বড় শিল্প অঞ্চল, তো ওই জন্য আজকে একটা র্যালি, ছোটোখাটো র্যালি। তো এটা হলো বিএনআর, আসানসোল বিএনআর। তো এই রোডটা যেটা যাচ্ছে, তো এখানে দেখো বললামই তো র্যালি বার হয়েছে। তো এখানে ট্রাফিক পুলিশ আছে, তো আজকে ছোটোখাটো র্যালি বেরিয়েছে। তো এবার দেখতে দেখতে আমি নামবো। তো নেমেও পড়েছি। নেমে এদিকে আসানসোল বাজার, পুরো বাজারটাও তো তোমরা দেখেছো। এখান থেকে মোটামুটি বাজারটা শুরু হচ্ছে। তো যেহেতু এদিকে হেঁটে হেঁটে গেলে, কিছুটা গেলে বাজার। আর আসানসোলের হোলসেল বাজার, হোলসেল মার্কেট বেশি এখানে। তো হোলসেলের তুমি যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবে। তো আমি ভাবছি যেহেতু মাকে দেখতে যাব, তো ভাবছি একটা ফলের দোকান থেকে এখানে আমি ফল নিয়ে নিলাম প্রথমে। তারপরে এখান আর একটু হেঁটে যাই, বাস স্ট্যান্ড আছে। তো বাস স্ট্যান্ডের দিকে আবার আমি রানীগঞ্জের বাসে চাপবো। তারপর তো রোড কোনো পার হতে হবে না, তারপর আমি চলে যাব। তো ওই জন্য এখানে একটু হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে। ওইখানে ফল যা নেবার ছিল নেওয়া আমার হয়ে গেল। আর এখন বাজারে এই রাস্তাটাতে গেলে একটু ফাঁকা আছে। এদিকে যেহেতু ওই অটোগুলো দাঁড়িয়েছে, এদিকে কোনো গাড়ি পার হয় না। আর এরপরেই দুটো রোড আছে, ওই রোডটাতে থেকে পার হয়। তো মেয়েটা এখানে 1 প্যাকেট কুরকুরে নেবে বললো, তো ওই জন্য ও এদিকে গেল এখানে। তো ওকে বাসেও কিছু কিনে দিইনি, ওই জন্য ও এখানে 1 প্যাকেট কুরকুরে নেবে। তো নিয়ে নিক, আমার যা নেবার নেওয়া কিন্তু হয়ে গেছে। তো আমি রানীগঞ্জের বাসে চাপলাম, তারপরে নেমে গেছি। এটা আমাদের মোড়। তো এখন দুপুরের টাইম গেছে, ফল তো নিচে একটু মিষ্টি নিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করলাম, বিকেল দিকে এসেছি। তোমাদের সাথে আর ঘরে দিদি আছে, সবার সাথে গোলমাল করতে করতে তোমার সাথে আর কথা বলাই হয়নি। তো আমাদের যেহেতু মেলা চলছে আজকে, ভাঙা মেলা, তো আমরা 3 বোনে এখন চললাম একটু মেলা দেখতে। আমি তো কাল বাড়ি চলে যাব, ওই জন্য তো এদিন দেখিয়েছি। আর মেলাটা যেহেতু সামনেই, এখান থেকে তো রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এই হলো মেলাটা, এখান থেকে শুরু হচ্ছে। আর প্রথমেই তো এখানে প্রত্যেক বছর মথুরা কেক বসে, এটা তো মেলার বিখ্যাত মথুরা কেক। আমি কিন্তু খাই না, আমার একটা ভালো লাগে না মথুরার কেক। তারপরে এখানে মেলাতে যেরকম বসে কাপ প্লেট, নিই আর না নিই মেলা খেলার জিনিস। মেলা খেলা তো কাপ প্লেট সব জিনিসই ভালো আসে, খারাপ কোনোটাই না। কিন্তু মানে নিই আর না নিই, কিন্তু সব মেলা যেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। একসাথে অনেক কিছু জিনিস দেখা যায়। আর কাপ প্লেট বিশেষ করে বেশি ভালো লাগে। আর এখানের কাপ প্লেটের ভ্যারাইটিস ছিল, সুন্দর ছিল সব কাপগুলো দেখতে। তো দেখছিলাম কাপগুলো, তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগে এরকম মেলা খেলা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আর মেলাতে এরকম ভ্যারাইটিস কানের এইখানে কানের কালেকশনটা খুব সুন্দর ছিল। পুজোর সময় শাড়ি নিয়েছিলাম, এরকম কানের খুঁজছিলাম পুজোর সময়, তখন আর পেলাম না। আর এবছর সেরকম বিয়েবাড়িও নেই, তো আর কানেরগুলো নিচ্ছি না, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু সবথেকে এই দোকানটাতে অনেকগুলো দোকান দেখলামই, বিশেষ করে এই দোকানে কানেরগুলো খুব সুন্দর ছিল। আর আমরা যেহেতু একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপরে মেলাতে চলে এসেছি। তখনও লাইট জ্বালেনি, তখন বিকেলে যত রাত হবে তত ভিড় হবে। আজকে যেহেতু ভাঙা মেলা, আর তাও খুব সুন্দর লাগছে দেখতে। আর লাইট জ্বললে কানেরগুলো খুব সুন্দর লাগতো। আর মেলাটাতে সেই প্রথম দিকে গিয়েছিলাম, তেমনি 3 গলির মেলা, তাহলে শেষ একটা বাগানের মধ্যে হয়। আর এখানে হরেক মাল 50 টাকা বসেছিল। তো এখানে কাপ, প্লাস্টিকের অনেক জিনিস, এগুলোও বেশ সুন্দর কিন্তু দেখতে। আর মগ টগ ছিল। তো
তো এখানেও এগুলোও বেশ ভালো লাগছে। আর এই কাচের কাপগুলো একটা দেখলাম শুধু কাচের, তো একটা 50 টাকা পিস বলছিল, কিন্তু সুন্দর বেশ দেখতে। আর এখানে আরেকটা দোকানে দেখলাম, তো আরেকটা দোকানও তাই। এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল এই দোকানটাতে। তো এখানেও দেখছিলাম, এখানে এটা হরেক মাল 10 টাকার দোকান ছিল। হরেক মাল 10 টাকার বেশ ভালো সব কিছু, অনেক কিছু ছিল, যেমন মগ, ছোট ছোট ডিবে, কাপ, প্লেট, ছোট ছোট খেলনা, ছোট বাচ্চাদের এরকম রুটি সেকা, এগুলো মানে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসও ছিল এই দোকানটাতে। চামচ বেশ সুন্দর, কিন্তু এগুলো মেলা খেলাতে এই সকল দোকান দেখবে বেশি এখন বসে, কিন্তু দেখতেও ভালো লাগে। আর আমাদের গ্রামের মেলাতে আগে কিন্তু আচারের দোকান আসতো না, এখন দেখছি আচারের দোকান এসছে। তো বেশ আচারের দোকানটা দেখে বেশ ভালো লাগলো। তো এখন যখন এসছিলাম তখন একটু বিকেল বিকেল ছিল দেখলে, এখন হালকা সন্ধ্যা হয়ে এলো যেন লাইটগুলো জ্বাললো, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর মেলাটা যেহেতু বাগানে, দেখো এই সামনে মেলার মধ্যে একটা হনুমান মন্দির ছিল, তো মেলাতে ওই জন্য লাইট দেওয়া হচ্ছে, বেশ সুন্দর কিন্তু লাগছে, জয় হনুমান। তো এই হনুমানটা এখানে লাইট দিয়ে সাজিয়েছে। আর মেলাটা মোটামুটি আমাদের অনেকটাই ঘোরা হয়ে গেছে, আর বেশিক্ষণ ঘুরবো না। আর বেশিক্ষণ ঘুরবো না। আর এই লাইটের বেলুনগুলো দেখতে কিন্তু বেশ লাগছিল। তো মেলাটা বললামই তো 3টা গলি আছে, তো সব কিছুই আমাদের দেখা ঘোরা হয়ে গেল। আর বেশিক্ষণ ঘুরবো না, এবার বাড়ি চলে যাব। আর অনেকটা বেলাবেলি করেই এসেছি। আর ছোটোটাকে কিছু কিনে দিইনি, একটা হেয়ার বেল্ট কিনে দিয়েছি, আর তেমন কিছু আমি নিইনি, কেননা বাসে যাব, কাচের জিনিস নিলে আবার ভেঙে যেতে যায়, জন্য কিছু কিনছি না। আমাদের ওইখানেও পাহাড়ের মেলা আছে, তখন যা কিনে কিনবো। আর এখানে বড় একটা টেডি বিয়ারের দোকান বসেছিল, সুন্দর অনেক রকমের টেডি বিয়ার ছিল এখানে দেখো। তো আমাদের টুকটাক যা কিছু কেনার ছিল কিনে নিচ্ছি। এখন এখানে চাট খাবো, তো আমি এখানে চাট খাচ্ছি। তো মেলাতে চাট ভালো করে না, কিন্তু এই দোকানটাতে চাট খেলাম, খুবই সুন্দর করেছে চাটটা। দেখো দেখতেও বেশ সুন্দর করেছে, আর অনেকটাও দিয়েছে, 30 টাকা প্লেট নিচ্ছে, খুবই সুন্দর চাটটা, খুব সুন্দর করেছে, খেলাম। তো আর ছোটো মেয়েটা চাটটা খেলো না, ও আবার ছোলা বড়া খাবে বললো। আমি চাট খেয়েছি, পেট ভরে গেছে, বড়দি আর খাবে না, মেজদি খাবে, ওই জন্য ওরা দুজনাতেই খাচ্ছে। তো চাট আর একটা ছোটোটা ছোলা বড়া নিল। তো বেশ এইটাও ভালো করেছে, একটু খেলাম, তো ভালোই করেছে। মোটামুটি খাওয়া মেলা দেখা আমাদের কমপ্লিট। আর আসার সময় একটু মালপোয়া নিয়ে নিয়েছিলাম, বাড়ি এসে খাবো, গরম গরম মালপোয়া থাকছিলো। তো মেলার এই মালপোয়াগুলো বাড়ি এসে খেয়েছিলাম, তো খুব একটা ভালো করেনি। তো মেলাটা এদিকে খাবার স্টলগুলো বসে। তো দেখো মোটামুটি আমাদের মেলা ঘোরা কমপ্লিট। মেলাতে যা টুকটাক কিছু কিনলাম, তেমন কিছুই কিনিনি। আর মেলাটা ঘোরা হয়ে গেল, খাওয়াও কমপ্লিট হয়ে গেল। যা যা মেলাতে আমি আর কিছু খাইনি, ওই চাটটাই খেয়েছি। আর এইখান দিয়ে খাবার স্টল সোজা বেরিয়ে গেলে একদম আমাদের পাড়ার রাস্তাটা। আর এই রাস্তাটা দিয়ে সেদিন এসেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি। আর যখন মেলা এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে ফাঁকা ছিল, আর লাইটও জ্বালেনি। এখন 7টা মতো টাইম হলে, এখন দেখো যত রাত হচ্ছে তত কিন্তু মেলা ভিড়টা বাড়ছে। আর মেলা আজকেই ভাঙা মেলা, যেহেতু সেই 5 তারিখ, মাঘ মাসের 5 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, তোমাদেরকে তো আমি আরেকদিন দেখিয়েছিলাম। তো চলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগছে। আর আমি বাড়িতে যেহেতু মায়ের শরীর খারাপ, ওই জন্য বাড়ির বেশি ভিডিও আমি করিনি। আর যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে শুভরাত্রি।